বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে তৃতীয় পর্ব। কাব্য, কবিতা, সাহিত্য ও ছড়ায় আরববাসীরা বিশ্বখ্যাত ছিল। তাই সভা, সমিতি, বিবাহ, আনন্দ ও বিষাদে কবিতা, কাব্য ছিল তাদের আভিজাত্যের প্রতীক। আরববাসীদের স্মরণশক্তির প্রখরতা এত বেশি ছিল যে মুখস্থ করা ও বলা একটা বাহাদুরির বিষয় ছিল। ফলে লেখার ব্যাপকতা ছিল না। সে কারণে দেখা যায় নবীর যুগে আরবে সুদক্ষ লেখক হিসেবে 17 জনের নাম গ্রহণযোগ্য। অবশ্য এখনকার মতো আরবে তখন মানুষের এত ভিড়ও ছিল না। হযরত আদম আলাইহিসসালাম মানব জাতির আদি পিতা। তিনি নানা ভাষার অক্ষর মাটি দিয়ে তৈরি করে আগুনে তা পুড়িয়ে নিয়েছিলেন। পরে নূহের বন্যায় তা নানা দেশে চলে যায়। কুরবান ও ইতিহাস বর্ণিত এই বন্যা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 3200 বছর পূর্বে। অন্য মতে নবী ইসমাইল আরবি অক্ষরের জন্মদাতা। কেউ বলেন আরবি লিপির জন্মদাতা আদনান। ঐতিহাসিক মাসউদির মতে বনি মুসলিনের ছেলেরা আরবি লিপির আবিষ্কারক। সেসব লোকদের নাম ছিল আবজাদ, হুত্তি, হওয়াজ ও কালিমন প্রভৃতি। তাদের নামানুসারে আরবি বর্ণমালার নামকরণ করা হয়েছে। বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন বলেছেন, সারা পৃথিবীতে প্রথমে লেখা শুরু করেন দক্ষিণে আরবের লোকেরা। অন্যতম হযরত হুদ আলাইহিস সালাম লিখিত বর্ণের স্রষ্টা, আর তিনি প্রত্যাদেশ দ্বারা তা শিখিয়েছেন। ডক্টর শহীদুল্লাহর মতে আরবি লিপি শামী লিপি হতে এসেছে এবং গ্রিক ও লাতিন বর্ণমালাও এ শামীর অনুকরণে রচিত। ভাষা গবেষক জার্মান প্রাচ্যবিদ মুরতস প্রমাণ করেছেন আরবি ভাষীরাই ইয়েমেনে আরবি লিপি তৈরি করে। তিনি আরও প্রমাণ করেছেন স্পেনবাসীরা তাদের লেখার বিদ্যা শিখেছিল দক্ষিণ আরব থেকে। সুতরাং প্রমাণ হয় আরবরা অন্ধকারাচ্ছন্ন ছিলেন না, বরং তাদের তৈরি আলোকবর্তিকা সারা বিশ্বকে আলোকিত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরক্ষর ছিলেন, এর অন্য তাৎপর্য রয়েছে। যদি তিনি উচ্চ শ্রেণীর শিক্ষক হতেন অথবা কোনো বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতেন, তাহলে অনেকে ভাবতেন এত ভাষা, ভাব, অলঙ্কার সম্বলিত কোরআন তারই রচনা। কিন্তু তিনি তার সুযোগ পাননি। তাছাড়া পণ্ডিত পিতা হতেও পুত্রের পাণ্ডিত্য অর্জন সম্ভব, কিন্তু তার ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার পিতা আবদুল্লাহ পরলোক গমন করেছিলেন। তার বিদুষী মা হতেও শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেখানেও নবী বঞ্চিত ছিলেন। কারণ মক্কার বিষাক্ত লু হাওয়া এবং অস্বাস্থ্যকর আবহাওয়ার জন্য কচি বয়সেই তার মা অনেক দূরে হালিমা নামের এক দাত্রীকে পালন করার জন্য পাঠিয়েছিলেন। আর হালিমার ছেলেরা ছিল মেষের রাখাল। এসব সত্য তথ্যের মাঝখানে এটাই প্রমাণ হয় যে কোরআনের সৃষ্টি নিপুণতায় নবীর কোনো হাত ছিল না, বরং তা আল্লাহ প্রেরিত আসমানি গ্রন্থ। পৃথিবীর সকল শিক্ষকের শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরণীয় বা স্মরণীয়, কিন্তু কারো এ কথা বলার অধিকার ও সুযোগ নেই যে তিনি বিশ্বনবীর শিক্ষক। তবে এটা ঠিক যে তিনি নিজে লিখতে না জানলেও কলম ও লেখার গুরুত্ব তার জানা ছিল। তিনি জানতেন যে জাতির কলম যত শক্তিশালী, সে জাতি তত প্রতিষ্ঠিত ও উন্নত হতে পারবে। তাই 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধের বন্দীদের মুক্তি দিয়েছেন এক ঐতিহাসিক শর্তে। সেটা হচ্ছে নবীর নিরক্ষর ভক্তদের 10 জনকে লেখা শেখাতে পারলেই একজন বন্দী মুক্তি পাবে। অবশ্য শিক্ষিত বন্দীদের জন্য এ শর্ত ছিল। বিশ্বনবী তার বক্তব্য অনেক ক্ষেত্রে লিখিয়ে নিতেন। সাদিকা বলে একটি হাদিস নবীর যুগে সংকলন করা হয়েছিল, যাতে 1000 হাদিস লেখা ছিল। হযরত আনাস নবীজির সঙ্গী ছিলেন। তিনি তার আদেশ, নির্দেশ, নিষেধ ও উপদেশ লিখে রাখতেন। লেখার মধ্যে যাতে ভুল না হয় বা অনিচ্ছাকৃত যোগ বিয়োগ না হয়, তাই তিনি পড়ে শোনাতে বলতেন এবং তিনি তা শুনতেন। কবিরা অনেক ক্ষেত্রে ছোটকে বড়, বড়কে ছোট, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে ফুটিয়ে তোলেন। সেজন্য সে ক্ষেত্রে কোরআনে কবিদের সম্বন্ধে কটূক্তি আছে। নবী তা সহজ করে মানুষের জন্য বোধগম্য করে জানিয়েছেন, কবিতা কথার মতোই। ভালো কথা যেমন সুন্দর, ভালো কবিতাও তেমন সুন্দর, এবং মন্দ কবিতা মন্দ কথার মতোই মন্দ।
বিশ্বনবী মক্কা ও মদিনাকেই শুধু শিক্ষা কেন্দ্র গড়েননি, বরং তার পণ্ডিত মুহাদ্দিস সাহাবীদের নিজের কাছে না রেখে তাদের পাঠিয়ে দিতেন তাদের প্রিয় জন্মভূমি হতে দূর দূরান্তে। তাই দেখা যায় নবীর যুগের মক্কায় ২৬ জনকে রেখেছিলেন, কুফায় ৫১ জন, আফ্রিকার মিশরে ১৬, খোরাসানে ৬ জন ও জাজিরায় ৩ জন। ভাষা, ব্যাকরণ ও লিপির ইতিহাসের ফিরিস্তি আজ বিশাল হলেও আরব সভ্যতা বা মুসলমান সভ্যতা একটা সাধারণ বস্তু নয়, বরং অসাধারণ ও উল্লেখযোগ্য। বর্তমানে পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষা প্রথম সারির আন্তর্জাতিক ভাষা বলে গণ্য। তাই ইউএসইউতে যে কোনো বক্তব্য আরবিতে অনুবাদ করতেই হয়। যদিও বর্তমান পৃথিবীতে ভাষা আছে মোট ২,৭৯৬টি। পূর্বে উল্লেখ করেছি মুসলমান জাতি এবং ইসলাম ধর্মকে যেন কেউ একটা মামুলি বা অতি সাধারণ বিষয় বলে এড়িয়ে না যান। বর্তমান সিনেমা, টেলিভিশন, রেডিও, বই, পুস্তক, বিশেষত ইতিহাসে প্রাপ্তব্য বিষয় হলো মুসলমান যেন হতভাগ্য জাতি, আর তাদের ইতিহাস শুধু অত্যাচার আর বিলাসিতার ফানুস। তারা বিদেশি, আমাদের স্বদেশে এসে ভারতকে করেছে অনুন্নত অথবা ধ্বংস। কিন্তু এ কথা প্রকৃত ইতিহাস বলে না। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির পাঠ্যপুস্তক এখন যেভাবে লেখা হচ্ছে তা বেশ কয়েক বছর পূর্বেই বই এর সাথে মেলালে অবাক আর বিস্মিতই হতে হবে। যেমন অধ্যাপক শান্তি ভূষণ বসু বলেন, পৃথিবীর সর্বাধুনিক ও অন্যতম শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ধর্ম। বহু পণ্ডিতের মতে একমাত্র ইসলাম ধর্মই কার্যকরীভাবে মানুষের মনুষ্যত্ব রক্ষায় তৎপর। খ্রিস্ট ধর্ম মানুষকে পাপের ফলস্বরূপ বিচার করেছে। হিন্দু ধর্মে মানুষকে বলা হয়েছে অমৃতের সন্তান। আপন সত্তার রূপ আবিষ্কার করে মানুষ আবার ঈশ্বরে ফিরে যাবে। তার সত্তার রূপটি হচ্ছে ঈশ্বরের রূপ, অর্থাৎ মানুষের ঈশ্বর হতে কোনো বাধা নেই। বাইবেলে লেখা হয়েছে, একটি উটের পক্ষে সূচের রুদ্ধ পথে চলা যতটা দুষ্কর, ধনী ব্যক্তিদের স্বর্গে পৌঁছান তত কঠিন, অথচ ইহজগতে দারিদ্র পীড়িত অসহায় মানুষের দুর্গতির অন্ত নেই। হিন্দু ধর্মে মানুষকে যতই ঈশ্বর বলা হয়েছে ততই মনুষ্যত্বের অবমাননা ঘটেছে দিনে দিনে। কাজেই বলা চলে, উপরোক্ত দুটি ধর্মে যদিও মানুষের কল্যাণই সমস্ত আলোচনার লক্ষ্য, তবুও কার্যত সামাজিক জীবনে এ কল্যাণ প্রকৃষ্ট রূপ পায়নি। ইসলাম মানুষের কল্যাণ কামনা করে বাস্তব চেহারা পাবার দিকে এগিয়েছে। শুধু বাক্যেই নয়, প্রকাশিত সত্যে জানা গেছে ইসলাম তুলনামূলকভাবে অনেক বেশি গণতান্ত্রিক, মানবিক ও ইহজাগতিক। এবং তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব সমাজকে আহ্বান করেন সমস্ত অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তার এ অবদান ও সংগ্রাম এতই প্রত্যক্ষ ও এতই সামাজিক মানুষের জীবনযাত্রা সত্য যে ইসলাম স্বভাবতই সহজ, সরল, গণতান্ত্রিক ও মানবিক ধর্ম হয়ে ওঠে। খ, মুসলিম শব্দটির অর্থ তাই যারা আনুগত্য স্বীকার করেছে। এ আনুগত্য পৃথিবীর চূড়ান্ত শক্তির কাছে নয়, মহত্তম কোনো ব্যক্তির বিশেষের কাছে নয়, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেও নয়। আনুগত্য একমাত্র আল্লাহর কাছে। গ, ইসলাম পুরোহিততন্ত্রের ধর্ম নয়। ঈশ্বর মানুষের মধ্যে তৃতীয় কোনো মধ্যস্থের প্রয়োজন নেই ইসলামে। যে কোনো শুদ্ধচরিত মসজিদে প্রার্থনা পরিচালনা করতে পারেন। ক, খ, গ উদ্ধৃতি তিনটি নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যাপক শান্তিভূষণ বসুর প্রাচ্য দর্শনের ভূমিকা গ্রন্থের ২২৮, ২২৯, ২৩২ ও ২৩৪ পৃষ্ঠা থেকে নেওয়া হলো, যেটা ছাপা হয়েছে ১৯৬৪ সালের আগস্ট মাসে কলিকাতা ৯ হতে। ১৯৬৪ সালের ছাপা তথ্যের সাথে ইদানিংকালের ছাপা তথ্যের যে অনেক গরমিল সর্বত্রই পরিলক্ষিত হয় তা অতীব দুঃখের ও চিন্তার বিষয়। মুসলমানদের ভারত আগমনের তথ্য। ভারতের পরলোকগত মনীষী হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখিত একটি তথ্যপূর্ণ পুস্তিকা অবলম্বন করে বলা যায় যে পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালাম বেহেশত হতে বিতাড়িত হয়ে প্রথম পদার্পণ করেছিলেন ভূমণ্ডলের ভারত ভূমিতেই। জায়গাটা ছিল সিংহল, যেটা তখন ভারতের অন্তর্ভুক্ত ছিল। আর আদম, ইভ, জান্নাত ইত্যাদি এসব কোরআনেই কাহিনীভুক্ত। ইসলাম ধর্ম বলে আল্লাহর প্রচুর পরিমাণে ফেরেশতা বা মালাক আছে। তাদের মধ্যে প্রধানতম
হজরত জিবরাইল আলাইহিস সালাম তার পৃথিবীতে প্রথম পদধূলি পড়েছিল ভারতে, যেহেতু প্রত্যেক নবীর কাছে তাকে আল্লাহর প্রত্যাদেশ পৌঁছাতে হতো। এটাও বিশ্বের মুসলমানদের কাছে ভারতের ধর্মীয় বৈশিষ্ট্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ও চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সময়ে হজরতের সাথে আরবের কোনো যোগাযোগ হয়নি, অথচ এমন কথা তিনি বলে গেছেন যাতে অবাক না হয়ে পারা যায় না, যার মর্মানুবাদ হচ্ছে এ ভারত ভূমি যেখানে হজরত আদম আলাইহিস সালাম বেহেশত হতে নেমে এসেছিলেন, এবং মক্কার ভূমি যা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বারা সম্বন্ধযুক্ত এ দুটি স্থান উত্তম ভূখণ্ড। অতএব এ মুসলমানদের ভারত প্রেম যে এক পবিত্র ধর্মীয় কারণ তা বোঝা যায়। ভারতের অযোধ্যায় এক বিরাট মন্দিরের পাশে সুদীর্ঘ এক কবর রয়েছে। এটা সম্বন্ধে যুগ ধরে জনশ্রুতি। এ সমাধি হজরত শীস আলাইহিস সালামের। তিনি ছিলেন আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের পুত্র। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার এক মনীষী জিজ্ঞেস করেছিলেন, ভূমণ্ডলে গুরুত্বপূর্ণ দেশ কোনটি? উত্তরে তিনি বলেন, সে দেশ যাকে শরণদ্বীপ বলা হয়, যেখানে আদম আলাইহিস সালাম বেহেশত হতে নেমে এসেছিলেন। গবেষক ডাক্তার মোহাম্মদ আলী তার লেখায় উল্লেখ করেছেন, বিশ্বনবী নিজেও ভারতকে ভালোবাসতেন। তিনি একবার বলেছিলেন, ভারত হতে আমাদের প্রতি স্নিগ্ধ শীতল হাওয়ার হিল্লোল ভেসে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় প্রমাণিত হয় যে বিশ্ব স্রষ্টা আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্ব সমস্ত আত্মাকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? উত্তরে প্রত্যেক মানুষের আত্মা বলেছিল, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। বলা বাহুল্য, এ আত্মা সমাজের একত্রীকরণ পৃথিবীর যে স্থানে হয়েছিল তা ভারতভূমির মধ্যে গণ্য। সুগন্ধময় বেহেশত হতে হজরত আদম আলাইহিস সালাম যখন ভারতে আসেন তখন বেহেশতির সুগন্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ আমোদিত ছিল। তাই লেখকের ধারণা ভারতের সুগন্ধ দ্রব্য তুলনামূলক হিসেবে পৃথিবীতে বিখ্যাত। যেমন ভারতের মৃগনাভি, কর্পূর, চন্দন কাঠ, জাফরান, কেওড়া এবং তীব্র গন্ধের পুষ্প ও মাধুর্য অস্বীকার করা যায় না। হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত হতে পৃথিবীতে আসেন তখন বেহেশত হতে একখণ্ড পাথর সাথে এনেছিলেন, যেটার নাম হাজরুল আসওয়াদ। সেটা কোনো ঠাকুর বা দেবতা নয়, শুধু পবিত্র একখানা পাথর মাত্র। বর্তমানে পাথরটা মক্কার কাবা ঘরে বহি প্রাচীরের এক কোণে স্থাপিত আছে। সে পবিত্র পাথর পৃথিবীর প্রথম যেখানে স্পর্শিত হয়েছিল সেটাও ছিল এ ভারতবর্ষের। বিশ্বনবীর সাহাবা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হজরত আদমকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে প্রথম হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তিনি পৃথিবীতে শুভাগমন করে বর্তমানে আজান ধ্বনির মতো শব্দ করেন। তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও ধ্বনিত হয়েছিল। তখন আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ ব্যক্তিটি কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি আপনার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী। এসব বিষয়ে শেষ কথা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার উপর ওহী বা আল্লাহর আদেশবাণী অবতীর্ণ হতো। সে বাণীগুলি কোরআনের বাক্য হয়েছে, আর তার কথা, কাজ ও সমর্থিত বিষয়গুলো হাদিস বলে গণ্য। প্রত্যেক মুসলমানের কাছে হাদিসের মূল্য কোরআনের পরেই গ্রহণযোগ্য। আর এ হাদিসেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে গেছেন ভারতের কথা। ভারতকে তিনি হিন্দ বলে আখ্যায়িত করেছেন। যেমন একটা হাদিসের বঙ্গার্থ হচ্ছে সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভারত অর্থাৎ হিন্দ বিজয়ের নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন। অতএব যদি আমি সে সময় পর্যন্ত জীবিত থাকি তবে আমি তাতে আমার জানমাল ব্যয় করতে কুণ্ঠিত হব না। এতে যদি আমাকে নিহত হতে হয় তাহলেও আমি শ্রেষ্ঠ শহীদে পরিণত হব। আর যদি শান্তিতে ফিরে আসি তবে আমি জাহান্নাম মুক্ত। নাসাই 2য় খণ্ড পৃষ্ঠা 62। অতএব বহির ভারতীয় মুসলমানদের ভারতপ্রেম ধর্মীয় কারণের জন্য বটে। তাছাড়া সে যুগে এক দেশ আর এক দেশে যে অভিযান চালাতো তখন সভ্যতার মাপকাঠিতে তা দূষণীয় ছিল না। যেমন বাজারে পণ্য দ্রব্যের মতো দাস দাসী কেনাবেচা
দূষণীয় ছিল না। তাছাড়া ভারতে ভয়াবহ সতীদাহ প্রথা দূষণীয় তো ছিলই না, বরং পুণ্যের কাজ বলে মনে করা হতো। ভারতবর্ষে মুসলমানদের আগমনের ইতিহাসে আমাদের দেশে ছেলেমেয়েরাও সাধারণত এ শিক্ষায় পায় যে ভারত মুসলমানদের আগমন ঘটেছে মোহাম্মদ বিন কাসিমের সময়। এর সাথে আরও ধারণা মুসলমানগণ বিদেশি লুণ্ঠনকারী এবং অত্যাচারী। তারা বিনা কারণ বা প্ররোচনায় ভারত আক্রমণ করেছেন আর জোর করে ভারতের অমুসলমানদের মুসলমান করেছেন। যারা এসব তথ্য পরিবেশন করেন তাদেরও পুরোপুরি দোষী করা যায় না, যেহেতু ভারতের মূল ইতিহাস উদ্ধার করতে গেলে মুসলমান ঐতিহাসিক ও পর্যটকদের বাদ দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখা যাবে না। ইংরেজ সৃষ্ট বিকৃত ইংরেজি ইতিহাসের অনুবাদ আর বাবানুবাদ ভাঙিয়ে চলতে হয় বেশিরভাগ ভারতীয় ঐতিহাসিকদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ইসরাইল, আফগান ও নিজের গোত্রের লোকদের পত্র দিয়ে সমস্ত ধর্মগ্রন্থের প্রতিশ্রুত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কোরআনের কথা জানান। আমি নিজে এই ধর্মে দীক্ষিত হয়েছি, আপনারাও সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করবেন আশা করছি। স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টির কাছে নতি স্বীকার করাকে ইসলাম ধর্ম নিষেধ করেছে। সংশোধিত সভ্য চরিত্রবান উন্নত হয়ে অধিকারী হওয়ার পূর্ণ পদ্ধতি লাভ করে আমরা উপকৃত হয়েছি, তাই আপনাদেরও কল্যাণ কামনায় এ পত্র প্রেরণ করলাম। উপরোক্ত মর্মের পত্র পেয়ে আফগানিস্তান হতে কয়স নামে একজন প্রভাবশালী নেতা একদল লোকসহ মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। অনেক আলোচনার পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত কয়স নাম পরিবর্তন করে ইসলামী নাম আব্দুর রশিদ রাখলেন। আব্দুর রশিদের সাথে একজন ইসলাম জানা আরবি সাহাবী তাদের সাথে আফগানিস্তান যান এবং সেখানে বহু আফগানিকে ইসলাম ধর্ম পরিবেশন করেন। আর তখন এই আফগানিস্তানের সাথে ভারতবর্ষ সংযুক্ত বা অবিভক্ত ছিল। ভারতের মাদ্রাজ বা তামিলনাড়ু প্রদেশের জেলার নাম মালাবার বা মালবার। এ মালবার আরবদের জন্য একটি বিশেষ ব্যবসা কেন্দ্রিক ঘাঁটি ছিল। মাদ্রাজের এক বন্দরের উপর দিয়ে আরবরা ব্যবসা বাণিজ্যের জন্য চীন যাতায়াত করতেন। অবশ্য সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ তাদের ছিল। মালবার স্থানটিকে আরবরা মাবার বলতেন। আরবিতে এর অর্থ পারঘাট। আরব বণিক, মুবাল্লিক ও নাবিকেরা এ ঘাঁটির উপর দিয়ে মাদ্রাজ, মক্কা, হেজাজ, মিশর ও চীনের মধ্যে যাতায়াত করতেন। বলা বাহুল্য রাবার নাম তাদেরই রাখা। পরাবৃত্ত পরে জানা যায় যে ভারতের 13 রাজ্যের শেষ রাজা চেরুমান পেরুমল ইচ্ছা করিয়া সিংহাসন ত্যাগ করিয়া মুসলমান ধর্মগ্রহণ অভিলাষে মক্কা নগরীতে গমন করেন। বিশ্বকোষ 14 নম্বর খণ্ড 134 পৃষ্ঠা। এছাড়াও একজন মুসলিম লেখকের উদ্ধৃতি দিয়ে বলা যায়, একজন হিন্দু রাজার মক্কা গমন এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে স্বেচ্ছায় মুসলমান হওয়া রাজা কিছুকাল হযরতের কাছে অবস্থান করে প্রত্যাবর্তনের সময় শহর নামক স্থানে পরলোক গমন করেন। অতএব তরবারির জোরে ইসলাম প্রচারিত কথাটুকু ভারতের এ রাজার মুসলমান হওয়ার ব্যাপারে যে মোটেই খাপ খাওয়ান যায় না তা প্রমাণিত সত্য। বর্তমান বঙ্গের বিখ্যাত ঐতিহাসিক ভারত পর্যটক লেখকের উদ্ধৃতি দিয়ে আরও পরিষ্কার করে প্রমাণ করা যাবে আমাদের তথ্যের যথার্থতা। মালবার রাজাদের মধ্যে চেরুমান পেরুমলই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন পেরুমল বংশীয় শেষ রাজা। শুধু নিজে ধর্মান্তর হয়েই চেরুমান পেরুমল ক্ষান্ত হননি, প্রজাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচারে তিনি সচেষ্ট হন। তবে যেদিক থেকেই দেখা হোক না কেন, একজন দক্ষিণ ভারতীয় রাজা অন্তরের আকর্ষণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার প্রচারের জন্য বিদেশে গিয়ে চেষ্টা করেছেন। এ ব্যাপারটা অশেষ তাৎপর্যপূর্ণ। বহু পুরুষ বাহিত ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় উদ্দীপ্ত চিত্তে শাসকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরকম নজির ভারতবর্ষের অন্যত্র বিরল। তাহলে এ হিন্দু রাজাই কি ভারতের প্রথম মুসলমান? না, তা নয়। আরও অনেক আগে ভারতে ইসলাম ধর্ম এসেছিল। তা না হলে কি করে জানলেন তিনি ইসলাম ও মুসলমানদের কথা? কেনই বা তার মক্কা যাওয়ার আকর্ষণ হলো? মাদ্রাজের মালবারের মুসলিমদের মোপলা বলা হয়। মোপলা সম্বন্ধে বিশ্বকোষ সম্পাদক মহাশয়ের লেখা হতে
উদ্ধৃতি দিচ্ছি, ইহারা অধ্যাবসায়শীল, কর্মক্ষম ও বর্ধিষ্ণু। ইহারা আবার সুগঠিত ও বলিষ্ঠ, ইহারা দেখিতে সুশ্রী, ইহাদের ন্যায় পরিশ্রমী দ্বিতীয় জাতি ভারতবর্ষে আর কোথাও দৃষ্ট হয় না। সাহসিকতায় ইহারা চিরপ্রসিদ্ধ। ইহারা চিরপ্রসিদ্ধ। আরবীয় ধর্ম মতে দীক্ষাদানী ইহাদের প্রধান কাজ। ইহারা শস্ত্র ধারণ করে, সকলেই মস্তকে টুপি দেয়। ইহারা স্বভাবত পরিষ্কার পরিচ্ছন্ন। মালবারের প্রাচীর নাম চেরর বা কেরল। ওখানে সে যুগে 10টি স্থানে মসজিদ তৈরি করা হয়েছিল। 1. কোরঙ্গ নূর, 2. কুইলন, 3. হিলি দারওয়া পর্বত, 4. পাখ নূর, 5. মঙ্গলুর নগর, 6. ধর্মপত্তন বা দরফতন নগর, 7. চালিয়ান নগর, 8. কুণ্ডপুরম, 9. পন্থারিণী ও 10. কঞ্চরকোটে। বিশ্বকোষ প্রণেতা লিখেছেন, মসজিদ প্রতিষ্ঠার সাথে সাথেই যে এতদ্দেশে মুসলমান প্রভাব বিস্তৃত হইয়াছিল তাহাতে সন্দেহ নাই। এই সকল মসজিদের ব্যয়ভার বহনের জন্য অনেক সম্পত্তিও প্রদত্ত হইয়াছিল। এ সময়ে উপকূলবাসী মুসলমান এবং ইসলাম ধর্মে দীক্ষিত দেশীয় আদিবাসীদের সংখ্যা পরিবৃদ্ধি হইয়াছিল। ক্রমে তাহারা রাজার মধ্যে প্রভাব সম্পন্ন হইয়া ওঠে।